হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তঃসত্ত্বা বিবির কথা মনে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, আমি আমার বিবিকে এরকম অন্তঃসত্ত্বা অবস্থায়, অসহায় অবস্থায় মরুপ্রান্তরে রেখে এসেছি। আপনার দিদার পাওয়ার পরে আমি আমার বিবির কথা একদম ভুলে গিয়েছিলাম। আমার বিবি কি খাবে, কি পান করবে, তার দেখভাল কে করবে, তার দেখাশোনা কে করবে, আমার বিবি কি বা খেয়ে জীবন ধারণ করবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, মুসা, তোমার সামনে যে পাথরটা আছে, এই পাথরের মধ্যে তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত হানলেন। আঘাত হানার পরে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর দেখা যায় আরেকটা পাথর বের হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, এই পাথরের মধ্যে আঘাত করো। মুসা আবার ওই দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলেন। এই পাথরটাও আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেখা যায় তৃতীয় আরেকটা পাথর বের হয়ে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার বললেন, ওই তৃতীয় পাথরের মধ্যে তুমি তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা ওই তৃতীয় পাথরের মধ্যেও তিনি আঘাত করলেন। আঘাত করার পর তিনি তাকায় দেখেন ওই তিনটা বেষ্টনী পাথরের ভিতরে একটা পিপিলিকা দেখা যায়। যেই পিপিলিকার মুখের মধ্যে সরিষার দানা পরিমাণ একটা খাবার দেখা যায়, ওই পিপিলিকা তার মুখের মধ্যে ওই খাবারের দানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত জপতেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকার দিকে যখন তিনি তাকালেন, তাকায় দেখার পরে তার দিলের ভিতরে এই জিনিসটা বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মহান সত্তা, তিনটা পাথরের বেষ্টনীর ভিতরে, যেই পাথরের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই, কোনো ধরনের ছিদ্র নাই, ছিদ্রবিহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই পিপিলিকার জন্য রিজিকের ফয়সালা করতে পারেন, তার জন্য যদি খাবারের ব্যবস্থাপনা করতে পারেন, তাহলে আমার বিবি যদিও জনশূন্য একটা মরুভূমির মধ্যে পড়ে আছে, যদিও তার আশেপাশের মধ্যে কেউ নাই, সে তো হলো আশরাফুল মাখলুকাত, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবির জন্য খাবারের ব্যবস্থাপনা করবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذو جهام مثال محمد जमाल खुदा की है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাত রিজিকের মুখাপেক্ষী। একজন মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়াতে সে জীবন ধারণের জন্য সুস্থ শরীর টিকিয়ে রাখার জন্য তার রিজিকের প্রয়োজন হয়। একজন মানুষ সেও রিজিকের মুখাপেক্ষী। রিজিক ছাড়া একজন মানুষ এই দুনিয়াতে সহজে তার বাঁচার যে ক্যাপাসিটি এই জিনিসটা সে হারিয়ে ফেলে। সবাই রিজিকের মুখাপেক্ষী। আর এই রিজিকগুলা আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজ জিম্মায় তিনি রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর অনুগ্রহ করেছেন, মাখলুকাতের উপর অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করেই তিনি নিজে থেকে রিজিকের জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিন তার হাতে রেখে দিয়েছেন। এই রিজিকের জিম্মাদারি অন্য কারোর উপর ন্যস্ত করেন নাই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর এই যে জিম্মাদারি, এই জিম্মাদারি আপনি আমি চাপে দেই নাই। এমনকি দুনিয়ার কোনো শক্তিও নাই যে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের উপর চাপিয়ে দেওয়া যায় বা চাপিয়ে দেওয়া যাবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর অনুগ্রহ করেছেন বিদায় তিনি নিজেই এই জিম্মাদারির দায়িত্ব গ্রহণ করেছেন। রিজিক হলো এমন জিনিস, যেই জিনিস একজন প্রাণী, একজন মানুষ সে আহারের মাধ্যমে তার নিজের জীবন ধারণ করে। এই জিনিসটার নামই হচ্ছে রিজিক। রিজিক দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের রিজিক হলো হালাল রিজিক, আরেক ধরনের রিজিক হলো হারাম রিজিক। হালাল রিজিক হলো যেই রিজিকটা শরীয়ত সম্মতে উপার্জন করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের গণ্ডির ভিতরে থেকেই
উপার্জন করার পাশাপাশি যেই রিজিকটা আহার করা হয়, গ্রহণ করা হয়, এটাকে হালাল রিজিক বলা হয়। আর হারাম রিজিক হলো যেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে পড়ে, অর্থাৎ অবৈধ পন্থায় উপার্জন করা হয়, পাশাপাশি ভক্ষণ করা হয়, এই রিজিকটাকে বলা হয় হারাম রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হালাল রিজিকের প্রতি উদ্বুদ্ধ করেছেন, হালাল রিজিক উপার্জন করার প্রতি, হালাল রিজিক ভক্ষণ করার প্রতি, গ্রহণ করার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। এই যে হালাল রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই নিয়েছেন। সুতরাং দুনিয়ার মধ্যে কোনো প্রাণী রিজিকের অভাবে মারা যাবে না। আমাদের দিলের ভিতরে প্রশ্ন জাগে, আমরা তো দেখতে পাই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা দেখা যায় রিজিকের অভাবে মারা যায়। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে রিজিকের অভাবে মারা যায় না, তাহলে আমরা যে দেখি সেটা তো দেখলে মনে হয় যে রিজিকের অভাবে অনেক সময় অনেক মানুষ মারা যায়। এর জবাব কি? উলামায়ে কেরাম এর বিভিন্ন জবাব দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জবাব হলো যে বাস্তবিক অর্থেই রিজিকের অভাবে কোনো মানুষ মারা যায় না। মানুষের যখন আয়ুষ্কাল যখন শেষ হয়ে যায়, তাই আরো আয়ু যখন শেষ হয়ে যায়, তখন তার রিজিকের দ্বার বন্ধ হয়ে যায়, তখন তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হয়। একজন মানুষ যদি আমরা বাহ্যিক দৃষ্টি যদি মনে করি যে এই লোকটা রিজিকের অভাবে মারা গেছে, কিন্তু না, আসলে মূলত তার হায়াত, তার আয়ু শেষ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা বাহানা তৈরি করেছে। যেমন কখনো কখনো মানুষ দেখা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কখনো বাড়িতে ডুবে মারা যায়, কখনো বা অগ্নিসংযোগে দগ্ধ হয়ে মারা যায়, কখনো বা দেখা যায় বিল্ডিং ধসে মারা যায়। এই যে মারা যাওয়ার এক একটা কারণ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা উসিলা বান্দার সামনে পেশ করে। ঠিক তদ্রুপ ভাবে আমাদের কাছেও মনে হয় যেন এই লোকটা রিজিকের অভাবে মারা গেছে। আসলে রিজিকের অভাবে মারা যায় না, এটা হচ্ছে একটা উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে রিজিকটা অবধারিত রেখেছেন, তার আয়ু যদি থাকে, সে যদি কাজকর্ম নাও করে ঘরের মধ্যে যদি বসে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে হলেও তার রিজিকটা তার পর্যন্ত পৌঁছায় দেবে। এজন্য রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রিজিকের মালিক! সাইয়্যিদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার শ্বশুর বাড়ি থেকে তার বিবিকে নিয়ে বাপের বাড়ির দিকে রওনা করতেছেন, বাবার বাড়ির দিকে যাবেন, প্রতিমধ্যে বিবির প্রসব ব্যথা শুরু হইল। চারিদিকে অন্ধকার, অন্ধকারের ঘনঘটা, অন্ধকার চতুর্দিকে ছড়িয়ে গেছে, অন্ধকারের ছায়া চতুর্দিকে ছড়িয়ে আছে, কোথাও কোনো আলোর দেখা নাই। এমন অবস্থায় বিবির প্রসব ব্যথা শুরু হয়েছে। এখন কি করবেন? আগুনের দরকার, আলোর দরকার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ময়দানের মধ্যে রেখে, মরুপ্রান্তরে রেখে তিনি আলো খোঁজার জন্য তুর পর্বতের দিকে যাইতেছেন, পাহাড়ের দিকে যাইতেছেন। সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ হয়ে যায়। দিদার লাভের পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করেন। নবুয়ত পাওয়ার পরে বিবির কথা তিনি ভুলে যান। কারণ একটা মানুষের দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম যদি ঢুকে যায়, তাহলে দুনিয়ার সব কিছু সে ভুলে যায়। আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ যে যার ভিতরে আল্লাহর প্রেম ঢুকে যায়, সে আলাদা একটা মজা পেয়ে যায়। যেই মজা পাওয়ার পরে দুনিয়ার সব কিছু সে ভুলে যায় মুহূর্তের মধ্যে। আল্লাহর প্রেম ঢুকে গেছে,
আল্লাহর দিদার পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন যে এই যে এই নদী আছে, নদী পার হয়ে অমুক জায়গার দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করতেছেন, প্রতিমধ্যে হঠাৎ করে তার ফ্যামিলির কথা মনে হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তঃসত্ত্বা বিবির কথা মনে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, আমি আমার বিবিকে এরকম অন্তঃসত্ত্বা অবস্থায়, অসহায় অবস্থায় মন প্রান্তরে রেখে এসেছি। আপনার দিদার পাওয়ার পরে আমি আমার বিবির কথা একদম ভুলে গিয়েছিলাম। আমার বিবি কি খাবে, কি পান করবে, তার দেখভাল কে করবে, তার দেখাশোনা কে করবে, আমার বিবি কি বা খেয়ে জীবন ধারণ করবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, মুসা, তোমার সামনে যে পাথরটা আছে, এই পাথরের মধ্যে তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত হানলেন। আঘাত হানার পরে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর দেখা যায় একটা পাথর বের হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা এই পাথরের মধ্যে আঘাত করো। মুসা আবার ওই দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলেন। এই পাথরটাও আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেখা যায় তৃতীয় আরেকটা পাথর বের হয়ে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার বললেন, ওই তৃতীয় পাথরের মধ্যে তুমি তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা ওই তৃতীয় পাথরের মধ্যেও তিনি আঘাত করলেন। আঘাত করার পর তিনি তাকায় দেখেন ওই তিনটা বেষ্টনী পাথরের ভিতরে একটা পিপীলিকা দেখা যায়। যেই পিপীলিকার মুখের মধ্যে সরিষার দানার পরিমাণ একটা খাবার দেখা যায়। ওই পিপীলিকা তার মুখের মধ্যে ওই খাবারের দানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত জপতেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপীলিকার দিকে যখন তিনি তাকালেন, তাকায় দেখার পরে তার দিলের ভিতরে এই জিনিসটা বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সত্তা, তিনটা পাথরের বেষ্টনীর ভিতরে যেই পাথরের মধ্যে কোনো ফাঁক ফুকর নাই, কোনো ধরনের ছিদ্র নাই, ছিদ্রবিহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই পিপীলিকার জন্য রিজিকের ফয়সালা করতে পারেন, তার জন্য যদি খাবারের ব্যবস্থাপনা করতে পারেন, তাহলে আমার বিবি যদিও জনশূন্য একটা মরুভূমির মধ্যে পড়ে আছে, যদিও তার আশেপাশের মধ্যে কেউ নাই, সে তো হলো আশরাফুল মাখলুকাত, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবির জন্য খাবারের ব্যবস্থাপনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওই সত্তা যিনি বান্দার জন্য, যিনি মাখলুকাতের জন্য রিজিকের ফয়সালা করে থাকেন। এই জিম্মাদারিটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ জিম্মায় বান্দার উপর সৃষ্টিকুলের উপর অনুগ্রহ করে তিনি নিজের দায়িত্বে রেখে দিয়েছেন। আল্লাহ তো চাইলে পারতেন এই রিজিকের দায়িত্ব আপনার আমার উপর ন্যস্ত করে দিতে, কিন্তু এই জিনিসটা দেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা ভালো করে জানেন যে বান্দার উপর যদি আমি রিজিকের দায়িত্বটা ব্যবহার যদি আমি দেই, তাহলে বান্দা কখনো দেখা যাবে তার শরীরের মধ্যে শক্তি থাকবে, কখনো দেখা যাবে সে দুর্বল হয়ে পড়বে। যদি দুর্বল হয়ে পড়ে যায়, তাহলে আমার বান্দা কিভাবে সে তার জীবন নষ্ট করবে, কিভাবে সে তার
নিজ হাতে কামাই করে কষ্ট করে সে কিভাবে তার রিজিকের ব্যবস্থাপনা করবে। অনেক সময় দেখা যাবে তার শরীরে খোলাবেরা, সব সময় তো মানুষের শরীরের মধ্যে শক্তি থাকে না, সব সময় তো মানুষের চাকরি নকরি থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ দায়িত্বে বান্দার এই যে রিজিকের ফয়সালাটা তিনি তার জিম্মার মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য তো দেখা যায় সমাজের মধ্যে এমন এমন মানুষ পাওয়া যায়, দেখা যায় যে ছোট্টবেলা থেকে নিয়ে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে, কোনো কাজের দ্বার ধারে না, কোনো কাজের মধ্যে খুবভাবে গিয়ে নিষ্ঠভাবে কাজ করে না, চাকরি নকরি কোনো কিছু করে না, জীবন এমন ভাবে সে কাটায় দেয়। দেখা গেছে যে মনে হয় যেন কুদরতি ভাবে তার রিজিকের ফয়সালা যেন কে আলাদা ভাবে কে যেন করে দেয়, তার কখনো না খায় থাকতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যে কাজ করে না, ওই বান্দার জন্য রিজিকের সরবরাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ দায়িত্বে করে থাকে। এজন্য তো সমাজের মধ্যে আমরা অনেক এরকম মানুষ পাওয়া যায়, আমরা দেখতে পাই সারাটা লাইফ কাটায় দিয়েছে, কোন ধরনের কাজ করে না, এই শুধু সমাজের মধ্যে শুধু ঘুরে ফিরে আর কোনো কিছু করে না, কিন্তু দেখা যায় তার ঘরেও কিন্তু বাত আছে, সেও কিন্তু খাবার খায়, সেও কিন্তু সে যা পরিধান করার মতো আছে সে কিন্তু কাপড় চোপড় পরিধান করে। এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কি জন্য হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ দায়িত্বে এর জিম্মাদারি নিয়ে নিয়েছেন। এজন্য কেউ কাজ যদি নাও করে থাকে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা তিনি তার নিজ দায়িত্বে জিম্মাদারিতে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একদল সাহাবী, আশআরী গোত্রের একদল সাহাবী ইয়ামান থেকে মদিনার মধ্যে আগমন করে, যার নেতৃত্বে ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা উভয়জনের নেতৃত্বে একদল কাফেলা ইয়ামান থেকে মদিনার মধ্যে আগমন করে। ওই যে ইয়ামান থেকে মদিনার মধ্যে আসতে তারা তাদের প্রয়োজনীয় যে আসবাবপত্র, খাদ্যদ্রব্য, পানীয় যেগুলা ছিল, এইগুলা মদিনায় আসার সাথে সাথে ফুরে যায়। তাদের খাবার দাবারের আর কোনো ব্যবস্থাপনা নাই। কি করা যায়? সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে আমাদের মধ্য থেকে একজন মুখপাত্র বানায় একজনকে দায়িত্ব দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা প্রেরণ করব। তিনি গিয়ে আমাদের জন্য রাসূলের কাছে খাবার চাইবেন। যদি তার কাছে কোনো খাবারের ব্যবস্থাপনা থাকে তাহলে যেন আমাদের জন্য পাঠিয়ে দেন। সিদ্ধান্ত মোতাবেক তারা তাদের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে প্রেরণ করলেন। ওই দায়িত্বশীল আল্লাহর বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর একদম নিকটে যখন চলে আসলেন, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তিলাওয়াত তিনি করতেছিলেন। আল্লাহর বান্দা ঘরের বাহির থেকে তিনি আল্লাহর রাসূলের জবান থেকে কোরআনে কারীমের আয়াত তার কানের মধ্যে ভেসে আসতেছিল, তিনি শুনতেছিলেন। আল্লাহর হাবিব তিলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিলাওয়াত করতেছিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যেই মুহূর্তে
ওই সাহাবী আল্লাহ রাসূলের পাক জবান থেকে ওই তিলাওয়াতের ওই আয়াতের তিলাওয়াত তিনি শুনতে পেলেন। তখন আল্লাহ রাসূলের কাছে আনা গিয়ে তিনি ওখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে তার পুত্রের মানুষেরা যারা আছে তাদেরকে বললেন, সুসংবাদ গ্রহণ করো, অচিরেই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসতেছে। সবাই মনে করলেন, এই ব্যাখ্যাটা সবাই করলেন, এরকম ভাবে মনে করলেন যে হয়তোবা তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে খাবার চাইছেন, আল্লাহ রাসূল হয়তোবা খাবারের সুসংবাদ দিয়েছেন, হয়তোবা আশ্বাস দিয়েছেন যে যাও তোমাদের জন্য খাবার প্রেরণ করতেছে। সবাই আশায় আশায় বসে রয়েছেন। কিছুক্ষণ পরে দেখা গেছে দুইজন লোক দুইটা তালা ভর্তি, দুইটা খাঞ্চা ভর্তি কিছু গোশতের, কিছু বুড়া গোশত এবং কিছু রুটি নিয়ে হাজির হয়েছে। এইগুলা তাদের সামনে পেশ করা হয়েছে। সবাই খুব মজা করে ওই খাবারগুলা গ্রহণ করলেন। খাবার গ্রহণ করার পরে দেখা গেল প্রচুর পরিমাণের রুটি এবং গোশত বাকি রয়ে গেছে। এই যে আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সবাই মনে করলেন যে এই যে অতিরিক্ত খাবার, এগুলা করে এই মুহূর্তে আমাদের দরকার নাই। এই খাবারগুলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ফেরত দিয়ে দিব যাতে তিনি প্রয়োজনে এইগুলা তিনি খরচ করতে পারেন, ব্যয় করতে পারেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী দুইজন লোকের মাধ্যমে অবশিষ্ট খাবারগুলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে খাবারগুলো কিছুক্ষণ আগে আমাদের জন্য আপনি প্রেরণ করেছিলেন, খাবারগুলো আমাদের অতিরিক্ত হয়েছে, এই খাবারগুলা বাকি রয়েছে, খাবারগুলা কিন্তু খুব সুস্বাদু ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আমি তো তোমাদের জন্য কোনো খাবার প্রেরণ করে নাই। তখন তারা বিস্তারিত ভাবে ঘটনাটা তুলে ধরলেন যে এইরকম ভাবে আমাদের একজন মুখপাত্র আপনার কাছে প্রেরণ করেছিলাম যাতে আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থাপনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা শোনার পরে সাহাবাদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, এই যে রিজিক, এই রিজিকের ফয়সালা আমার পক্ষ থেকে হয় নাই, বরং এই রিজিকের ফয়সালা ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে আসমান থেকে করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওয়া ফিস সামাই রিজকুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসমানের মধ্যে তোমাদের রিজিকের দায়িত্ব, আসমানের মধ্যে তোমাদের রিজিক রয়েছে। এই জন্য একজন মানুষ সে দুনিয়ার মধ্যে যতদিন হায়াতে জিন্দা থাকে, আসমানের মধ্যে একটা দরজা তার জন্য খোলা থাকে, যে দরওয়াজা দিয়ে তার পর্যন্ত কি আসে, রিজিক আসে। সে যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার রিজিকের ওই যে দরওয়াজাটা আছে, আসমানের যে দরজাটা আছে, ওই দরওয়াজাটা বন্ধ হয়ে যায়। এই জন্য আপনি আমি মুসলমান, আপনার আমার দিলের ভিতরে, কলবের ভিতরে এই ইয়াকিনটা রাখতে হবে যে আপনি আমি কোনো মানুষের রিজিকের মুখাপেক্ষী নয়, কোনো মানুষের কাছে আমি রিজিকের মুখাপেক্ষী নয়, বরং আমি যার কাছে রিজিকের মুখাপেক্ষী তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার রিজিকের ফয়সালা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন মহাজন আপনার আমার রিজিকের ফয়সালা করে না, কোন দায়িত্বশীল আপনার আমার কোন রিজিকের ফয়সালা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে তুমি ওই লোকটার রিজিকের ব্যবস্থাপনা করো। এই জন্য আমার ওই লোকটার মাধ্যমে, আমার মহাজনের মাধ্যমে আমার রিজিকের ফয়সালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিলের ভিতরে ঢুকিয়ে দেন যে ওই লোকটা তোমার আন্ডারে থাকবে, ওই লোকটা তোমার মাধ্যমে সে রিজিকের ফয়সালা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিলের ভিতরে ঢুকিয়ে দেন, ব্যবস্থাপনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর দিয়ে দেন। এই জন্য আপনার আমার মাধ্যমে এই লোকটা রিজিক পায়। কিন্তু বাস্তবিক অর্থে এই রিজিকটা যে দেয়, এটা কিন্তু আমি মালিক না, বরং আল্লাহ
রব্বুল আলামিন আমার মাধ্যমে ব্যবস্থাপনা করতেছেন। এজন্য এই জিনিসটা যদি আপনার আমার আন্ডারে থাকতো তাহলে তো দুনিয়ার যারা আছে সবাই একজন দুজন চারজন পাঁচজন করে নৌকর চাকর রাখতো আর তাদেরকে বেতন দিত। কিন্তু আমাদের কয়জনের বা সামর্থ্য আছে চাকর নৌকর ওগুলা রাখার? আল্লাহ রব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে সামর্থ্য দিয়েছেন, এরাই শুধুমাত্র চাকর নৌকর রাখতে পারে। আর এই যে তার এই যে সুযোগ ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তাকে তৌফিক দিয়েছেন, তার মাধ্যমেই চাইতেছেন তাকে রিজিকের ফয়সালা করে দিতে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমেই দেন, কিন্তু মূলত সে দেয় না। রিজিকের ফয়সালা করেন কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য এই জিনিসটার উপর আপনার আমার কারো বড়াই করলে হবে না, বড়াই করা চলবে না। হয়তোবা আপনি বাহ্যিকভাবে মনে করতেছেন যে আমি এই লোকটাকে রাখছি, আমি তাকে খাওয়াইতেছি পড়াইতেছি, কিন্তু না, এই ধারণাটা ভুল। আল্লাহ আপনার মাধ্যমে এটা ব্যবস্থাপনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি খাওয়াইতেছেন না, প্রকৃতপক্ষে খাওয়াইতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতেছেন। এজন্য এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন সত্তা যিনি চাইলে মানুষদেরকে তার ঘরের ভিতরে এনে তার রিজিকের ফয়সালা করে দিতে পারেন। যেরকম ভাবে সাহাবায়ে কেরাম তাদের ঘরের মধ্যে খাবার নাই, নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বদৌলতে তাদের ঘর পর্যন্ত খাবার পৌঁছায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আসমান থেকে সরাসরি ডাইরেক্টলি খাবার পৌঁছাইতে পারেন, যার নজির হলো বনি ইসরাইলের যে সম্প্রদায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, এই বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া নামক খাবারের মাধ্যমে 40 বছর তাদের রিজিকের ফয়সালা করে দিয়েছিলেন। সরাসরি আসমান থেকে সকাল সন্ধ্যা তাদের জন্য মান্না সালওয়া নাজিল হইতো, সরাসরি আসমান থেকে 40 বছর, একদিন দুদিন না, 40 বছর তাদেরকে খাওয়াইছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন রুটি এবং ভুনা মাছের মাধ্যমে তাদের রিজিকের ফয়সালা করে দিয়েছিলেন, সরাসরি আসমান থেকে আসতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা জিনিসের একটা নিজাম আছে, একটা নিয়ম শৃঙ্খলা আছে। আল্লাহর নিজাম কিন্তু এটা না যে সরাসরি বান্দাকে আসমান থেকে দেওয়া, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো বান্দা যাতে সে তার ব্রেন দ্বারা, সে তার হাত পা দ্বারা, সে তার নিজের কর্ম দ্বারা যাতে সে রিজিক অন্বেষণ করে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। এই জন্য কোরআনে হাকিমের মধ্যে সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, নামাজ আদায় করে যখন তোমাদের শেষ হয়ে যাবে, নামাজ আদায় করার সাথে সাথে তোমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো। কি জন্যে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দুনিয়ার মধ্যে বিচরণ করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফজল তালাশ করো, রিজিক তালাশ করো। এই রিজিক তালাশ করাটা এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। বান্দা সে রিজিক তালাশের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থাপনা করবে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনে হাকিমের মধ্যে ওই জিনিসটা জানিয়ে দিয়েছে, বান্দারা রে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু তিনি আসমান থেকে সরাসরি তোমাদের পর্যন্ত রিজিক পৌঁছায় দিতে পারেন। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এটা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম না, নিয়ম না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো এইটাই যে বান্দা দুনিয়ার মধ্যে বিচরণ করবে, দুনিয়ার মধ্যে বিচরণ করে করে
সে তার রিজিককে অন্বেষণ করবে। এক ছেলে, এক ছোট্ট বাচ্চা নাবালক সন্তান, তার যেমন একটা বুঝ হয় নাই। একদিন পাশে একটা ওয়াজ মাহফিল হয়েছে, গ্রামের পাশে ওয়াজ মাহফিলের মধ্যে গেছে, যাওয়ার পরে হুজুরের জবান থেকে শুনছে, রিজিক সম্পর্কে আলোচনা করেছেন। এক ফাঁকে, কথার ফাঁকে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিকের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই মানুষকে খাওয়ান। সন্তান ছোট্ট বালক হুজুরের জবান থেকে বয়ান শুনছে। বয়ান শোনার পরে তার দিলের ভিতরে এই জিনিসটা পাকাপোক্ত হয়ে গেছে। বাড়ির মধ্যে আসছে, মায়ের এক সন্তান আর কোন সন্তান নাই। মা আদর করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থাপনা করছে, খাবারের প্লেট সামনে দিয়ে দিছে। সন্তান বলে যে না, আমি খাবো না, আমি খাবো না। সে বলতে লাগলো যে আমি হুজুরের মুখ থেকে শুনছি যে আল্লাহ তিনি নিজে খাওয়ান, সুতরাং তুমি মা, তোমার হাতের খাবার আমি খাবো না। আমি দেখবো আল্লাহ আমাকে খাওয়ান, এই জিনিসটা আমি দেখতে চাই। তোমার হাতের কোন ধরনের রান্না আমি খাইতে রাজি না। সন্তান সবকিছুর পরে মার দিল তো বাচ্চা যদি না খায় তাহলে মার দিল কিন্তু বুঝ দিতে পারে না। মায়ের দিলে বুঝ আসে না। সন্তানের জন্য অনেক পিড়াপিড়ি করতেছে, বাবা তুমি খাও, আল্লাহ তো খাওয়াইতেছেন, আল্লাহ তো এর ব্যবস্থাপনা করতেছেন, তুমি খাও। সন্তান বলে যে না, আমি খাবো না। সন্তানকে পিড়াপিড়ি করতেছে। এক পর্যায়ে সন্তান সে রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে গেছে। মায়ের দিল বুঝতেছে না। মা তার জন্য মুরগ পাকাইছে। মুরগের একটা রান যদি সন্তানের মুখে যদি তুলে দিতে পারে, সন্তান যদি এই যে মুরগের রানটা যদি খাইতে পারে, তাহলে মার দিলটা খুশি হয়ে যাবে। সন্তানের এই অবস্থা দেখার পরে মার মন বুঝতেছে না। সন্তানের পিছু পিছে খাবারের এই যে প্লেটটা হাতে নিয়ে সন্তানের পিছু পিছু রওনা দিছে। সন্তান দেখা গেছে যে দেখলো যে মা তো আমার পিছু ছাড়তেছে না, জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তবুও দেখা যায় মা সন্তানের পিছু পিছু আসতেছে। এই অবস্থা দেখার পরে সন্তান এক পর্যায়ে সে গাছের মাথার মধ্যে উঠে গেছে। এখন মা তো বেচারা মহিলা মানুষ, গাছ বাইতে জানে না, উপরে উঠবে কিভাবে। এই জন্য সে বাধ্য হয়ে সন্তানের এই যে খাবারের যে প্লেটটা গাছের নিচে রেখে দিয়েছে। সন্তানকে বলে যে বাবা, তোমার যখন খিদে লাগবে তখন গাছ থেকে নেমে এই খাবারটা খেয়ে নিও। এই বলে মা ঘরের মধ্যে ফিরে আসছে। কিছুক্ষণ পরে দেখা গেল জঙ্গলের মধ্যে কিছু শিকারী আসছে, পাখি শিকারী। আমাদের মধ্যে আছে না কিছু লোক যাদের নেশাই থাকে যে পাখি শিকার করাকে তারা স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। এইরকম কিছু পাখি শিকারী জঙ্গলের মধ্যে আসছে পাখি শিকার করতে। হঠাৎ করে যখন এর কাছাকাছি আসছে, তাদের নাকের মধ্যে এমন খাবারের সুঘ্রাণ, তারা নাকের মধ্যে তারা শুকতে লাগলো। ওই খাবারের গ্রামকে ফলো করে তারা সামনে অগ্রসর হইল। অগ্রসর হওয়ার পরে চতুর্দিকে তাকাইতেছে, বুঝতেছে এত সুঘ্রাণের খাবারের সুঘ্রাণ কোথা থেকে আসতেছে। হঠাৎ করে তাকায় দেখে যে একটা গাছের নিচে একটা প্লেটের মধ্যে যে মুরগির গোশত বোনা করে এখানে খাবারের প্লেট পড়ে আছে। এখন তো তারা চতুর্দিকে মানুষ খুঁজতেছে, কিন্তু লোক তো আর দেখা যায় না। এই খাবার কে বানিয়ে আসলো, কে এখানে রেখে দিয়েছে। হঠাৎ করে উপরের দিকে তাকাইছে, উপরের দিকে তাকায় দেখে যে গাছের মাথার মধ্যে একটা ছোট্ট বালক দেখা যায়। যে বালকটা গাছের মাথায় সে আরোহণ করে অবস্থায় আছে। তখন এই যে শিকারীরা আছে তারা তার দিকে বন্দুক তাক করলো। তাক করে বলতে লাগলো, এই গাছের নিচে নেমে আয় নিচে। যখন নিচে নেমে আসলো তখন এই শিকারীরা তারা বললো, কি ব্যাপার, এই খাবার কি জন্য রেখেছো, এই খাবার খা। সে খাইতেছে না। তখন শিকারীরা তারা বলতে লাগলো, বুঝতে পারছি এই খাবারের মধ্যে মনে হয় তুমি বিষ মিশায় রাখছো, আমাদেরকে খাওয়া মারার জন্য এই প্ল্যান করেছো, তাই না, খাবার খাও। কিন্তু এই যে বাচ্চা সে খাবার খাইতেছে না, কারণ ওই যে হুজুরের কাছ থেকে সে বয়ান শুনছে যে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান। তখন সে মনে মনে ওই জিনিসটাই ইরাদা করে নিয়েছে যে দেখবো যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খাওয়ায়। শেষ পর্যায়ে সে খাইতেছে না, পিড়াপিড়ি করতেছে শিকারীরা। তাদের হাতের মধ্যে যে বন্দুক আছে ওই বন্দুক দিয়ে তাকে গোতা দিতেছে।
গোথা দেওয়ার পরে তাকে আঘাত করতেছে, আঘাত করার পরে সে খাবার খাইতেছে আর বলতে লাগলো, খাবার খাইতেছে আর বলতেছে যে আল্লাহ তুমি তো খাওয়াও, কিন্তু এমন ভাবে যে খাওয়া আমার জানা ছিল না, তুমি নিজে তো খাওয়াই পাশাপাশি আমাকে গোথা দিয়েও মানুষকে খাওয়া। সম্মানিত হাজিরিন, এই যে ছোট্ট বাচ্চার মিসাল, এই মিসাল দ্বারা এই জিনিসটাই আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আল্লাহ রব্বুল আলামিন যদি বান্দাকে খাওয়াইতে চান তাহলে মার পেট দিয়েও আল্লাহ রব্বুল আলামিন খাওয়াইতে পারেন কি পারেন না? আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই রিজিকের ফয়সালা আল্লাহ রব্বুল আলামিনের হাতে। এই জন্য আমরা এই যে মুসলমান, আমরা এই যে দুনিয়ার যত সমস্ত মানুষ, আমরা দুনিয়ার পিছনে যেই জিনিসটার জন্য সবচেয়ে বেশি সময় ব্যয় করে সেই জিনিসটা কি? রিজিক। সেই জিনিসটার নাম হচ্ছে রিজিক। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ইবনা আদামা হারাবা মিন রিজকিহি কামা ইয়াহরাবু মিনাল মাউতি লা আদরাকাহু রিজকুহু কামা ইউদরিকুহুল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম রিজিকের পিছনে যেই রকম ভাবে তারা দৌড়ায়, রিজিক কিন্তু তাদেরকে ধরবে, ঠিকই তাদের কাছে পৌঁছে যাবে। যেই রকম ভাবে মানুষ মৌত থেকে দৌড়াইলে কেউ কি মৌত থেকে দৌড়ায় বাঁচার কি সুযোগ আছে? সুযোগ নাই। যত দৌড়াক না কেন বাঁচার জন্য মৌত কিন্তু তাকে গ্রাস করে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যেরকম ভাবে মৌত থেকে পলায়ন করার পরে কিন্তু রেহাই পায় না, ঠিক তদ্রুপ ভাবে বান্দা যদি রিজিকের পিছনে নাও দৌড়ায় তাহলে এই রিজিকটা কিন্তু মৌতের মতো বান্দাকে গিয়ে ধরবে, বান্দার পর্যন্ত এই রিজিক কিন্তু পৌঁছে যাবে। অন্য riwayat-এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা রাখতো, পরিপূর্ণ তাওয়াক্কুল করত, লা রাযাকাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিতেন। কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির রিজিকের ফয়সালা করে থাকেন, পাখি দেখবেন সকালবেলা ভোরবেলা তার এই যে নীড় আছে, তার যে বাসা আছে, এই বাসা থেকে কি বড় পেটে সে বের হয় নাকি খালি পেটে বের হয়? খালি পেটে বের হয়। তার কোনো কিন্তু নির্দিষ্ট কোনো মানসিল থাকে না, নির্দিষ্ট জায়গা থাকে না যে আমি ওই জায়গার মধ্যে গেলে আমার খাবারের ব্যবস্থাপনা হবে। বরং সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে একটা পাখি তার নীড় থেকে সকালবেলা খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যাবেলা যখন তার নীড়ের মধ্যে তার বাসার মধ্যে ফিরে আসে তখন কি ওই যে পাখি, ওই পাখির পেটটা কি খালি থাকে নাকি বড় থাকে? এই যে পাখির পেটটা কিন্তু তখন উদরবর্তী থাকে, খাবারে উদরবর্তী থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রকম ভাবে একটা পাখি সকালবেলা সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রেখে খালি পেটে তার নিচ থেকে বের হয়, আবার সন্ধ্যাবেলা বড় পেটে তার বাসার মধ্যে ফিরে আসে, ঠিক তদ্রুপভাবে একজন বান্দাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থার বিশ্বাস রাখে, তাওয়াক্কুল রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির মতো বান্দার রিজিকের ব্যবস্থাপনা করে দিবে। সম্মানিত হাজিরিন, এই যে আমরা আলোচনা শুনলাম, এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে রিজিকের ফয়সালার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সম্মানিত হাজিরিন, এই যে এই রিজিক অনেক সময় দেখা যায় আমাদের কারো রিজিকের বৃদ্ধি হয়, আবার কারো দেখা যায় যে রিজিক কমে যায়। এই যে রিজিক বৃদ্ধির কিছু আমলও আছে, আবার এই যে রিজিক যে আপনার আমার কমে যায় এর পিছনে আপনার আমারও কিছু বদ অভ্যাস আছে, গুনাহ আছে, যেই গুনার কারণে, যেই কাজগুলোর কারণে আপনার আমার থেকে রিজিক কি হয়ে যায়? কমে যায়। এই জন্য
রিজিক বৃদ্ধির কিছু আমল আছে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেন যে রিজিক বৃদ্ধির আমল সমূহের মধ্য থেকে প্রথম নাম্বার হলো তাকওয়া এবং তাওয়াক্কুল অবলম্বন করা। দিলের ভিতরে আল্লাহর ভয় রাখা, আল্লাহর ভয় রাখা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা, আল্লাহর উপর আস্থা রাখা। এই যদি আস্থা রাখেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিককে বাড়ায় দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। এই যে রিজিক বৃদ্ধির 2 নম্বর আমল হলো বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ জপা, এই তাসবিহটা বেশি বেশি করে পাঠ করা। কারণ এই তাসবিহর মাধ্যমে আপনার আমার এই যে আমল নামা থেকে গুনাহ খাতা মাফ হয়, আর গুনাহ খাতা মাফ করে আপনি আমি আল্লাহর পেয়ারা বান্দাতে রূপান্তরিত হই। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দা যখন আপনি আমি হয়ে যাব, তখন রব্বুল আলামিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার জন্য রিজিককে বৃদ্ধি করে দিবেন। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার যে আমল সেটা হচ্ছে যে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। হাদিসের মধ্যে এসেছে যেই লোকটা আত্মীয়তার বন্ধন কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দেন। 4 নম্বর হচ্ছে বেশি বেশি করে দুরূদের আমল করা। যে লোকটা বেশি বেশি করে দুরূদের আমল করে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে যেই লোকটা বেশি বেশি করে দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বাড়ায় দেন। 5 নম্বর হচ্ছে যে বেশি বেশি করে দান সদকা করা। দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কোরআনে হাকিমের মধ্যে এসেছে, দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিককে বৃদ্ধি করে দেন। 6 নম্বর দুর্বল যারা আছে আমাদের সমাজের মধ্যে তাদের প্রতি সদয় হওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এই সাহায্য সহযোগিতা করলে, দুর্বলের প্রতি সদয় হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই যে রিজিকের বৃদ্ধির ফয়সালা করে দিবেন। এরপরে 7 নম্বর হচ্ছে আপনি আমি ইবাদতের জন্য আমরা ঝামেলা মুক্ত হওয়া। আমরা তো দুনিয়ার পিছনে পড়ে থাকি, ইবাদত বন্দেগীর প্রতি আমাদের কোনো খেয়াল নেই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা বেশি বেশি করে নামাজ আদায় করো। কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের ফয়সালা দান করে থাকেন। এরপরে হচ্ছে নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের বেশি বেশি করে শুকর আদায় করা। কারণ আল্লাহ বলেছেন যেই লোকটা নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এরপরে এই যে রিজিক বৃদ্ধির আরেকটা আমল হচ্ছে বিয়ে করা। বিয়ে করা, এখন বলতে পারেন যে হুজুর এটা কি বলে? আরে বিয়ের মাধ্যমে আপনি আল্লাহ রাসূল বলেছেন যে লোকটা বিয়ে করে একজন নেককার নারীকে ঘরের মধ্যে বিয়ে করে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যামিলির মধ্যে বরকত দান করেন। এই যে নতুন একটা লোক আসলো আপনার ঘরের মধ্যে, এর রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। আল্লাহ কি এর আলাদা রিজিক রাখছেন কি রাখেন নাই? রিজিক রাখছেন। সুতরাং সন্তান আদি বড় হয়ে গেলে বিয়ে দেওয়া, এর মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে বেশ কিছু আমলের কথা বললাম যে আমলের কারণে আপনার আমার রিজিক বৃদ্ধি হবে। এজন্য আসুন আপনি আমি যদি রিজিক বৃদ্ধি বাড়াইতে চাই তাহলে এই আমলগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।